হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সংস্কৃত বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম যে স্কুলটি অর্থাৎ বৈতে এমএন হাই স্কুল এইচএস এর সম্পূর্ণ প্রশ্নগুলো বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো একের দাগে রয়েছে বাংলায় অনুবাদ করো। প্রথমে রয়েছে ব্রাহ্মণ ধনমাদায় গৃহং প্রত্যাগচ্ছতি, অর্থাৎ ব্রাহ্মণ ধন গ্রহণ করে ঘরে ফিরে যাচ্ছে। এরপরে রয়েছে রামচন্দ্র পিতৃসত্য পালনায় বনঙ্গতবান, অর্থাৎ রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনে গিয়েছিলেন। এরপরে রয়েছে দরিদ্রায় অন্নং যচ্ছেদ, অর্থাৎ দরিদ্রকে অন্ন দান করা উচিত। এরপরে রয়েছে বৃক্ষস্য শাখায়া পত্রাণি পতন্তি, অর্থাৎ বৃক্ষের শাখা থেকে পাতাগুলি পড়ছে। এরপরে রয়েছে প্রত্যহং ঈশ্বরং প্রণম্য কার্যং সাধয়েত, অর্থাৎ প্রত্যহ ঈশ্বরকে প্রণাম করে কার্য সাধন করবে। এরপরে রয়েছে বৃদ্ধ অধুনা ভ্রমিতুম ইচ্ছতি, অর্থাৎ বৃদ্ধ এখন ভ্রমণ করতে ইচ্ছা করেন। কেমন? এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে। দেখো দুইয়ের দাগে কী বলেছে, ভুল সংশোধন করো। দুইয়ের আয়ের প্রশ্নটা কি রয়েছে, তব বাক্যং মম ন রোচতে। এই মম শব্দটাই ভুল রয়েছে এখানে, তাহলে সঠিক উত্তর কী হবে, তব বাক্যং মজ্জং ন রোচতে। এরপর টুয়াইতে রয়েছে গোপাল বিদ্যালয়ং গতা, এখানে গতা শব্দটাই ভুল রয়েছে, তাহলে হবে কি সঠিক উত্তর, গোপাল বিদ্যালয়ং গচ্ছতি। এরপর থ্রি আয়ের কোশ্চেনটিকে দেখো, থ্রি আইতে কী বলেছে, প্রাতঃ ভ্রমণং কুরু। এই প্রাতঃ শব্দটাই ভুল রয়েছে, সঠিক উত্তর হবে প্রাতঃ ভ্রমণং কুরু। এরপর আমরা চলে আসবো তিনের দাগে। দেখো তিনের দাগে কী বলেছে, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। প্রথমে দেখো তিনের আইতে কী রয়েছে, গত্যা, হবে কি তাহলে গম ধাতু যুক্ত তাচ প্রত্যয়, হবে গত্যা। এরপরে টুয়াইতে রয়েছে উক্তবান, বচ ধাতু যুক্ত তবতু প্রত্যয়, হবে উক্তবান। এরপরে থ্রি আইতে রয়েছে প্রবিশ্য, প্রবিশ্য কী হবে, প্রপূর্বক বিশ ধাতু লপ প্রত্যয়, প্রবিশ্য। এরপর আমরা চলে আসবো চারের দাগে। দেখো চারের দাগে কী বলেছে, কারক বিভক্তি নির্ণয় করো। দেখো চারের আইতে কী বলেছে, পিতা পুত্রেণ সহ গচ্ছতি, এখানে পুত্রেণর তলায় দাগ রয়েছে, তাই এটা হবে সহযোগী তৃতীয়া। এরপর টুয়াইতে রয়েছে ধনাৎ বিদ্যা গরীয়সী, ধনাতের তলায় দাগ রয়েছে, তাহলে এটা হবে উৎকর্ষার্থে পঞ্চমী। এরপর থ্রি আইতে রয়েছে দিনং প্রতি সদয় ভব, দিনংয়ের তলায় দাগ রয়েছে, তাই এটা হবে প্রতি অব্যয়যোগে দ্বিতীয়া। এরপর আমরা চলে আসবো পাঁচের দাগে। দেখো পাঁচের দাগে কী বলেছে, শব্দরূপ নির্ণয় করো। দেখো পাঁচের আইতে বলেছে প্রতি শব্দের পঞ্চমীর এক বচন, হবে প্রত্যহ, প তয় জফলা হর্ষ বিসর্গ। এরপর টুয়াইতে রয়েছে সাধু শব্দের দ্বিতীয়ার দ্বিবচন, সাধু শব্দের দ্বিতীয়ার দ্বিবচন হবে সাধু, দন্তস্ব আকার ধয় দীর্ঘ। এরপর থ্রি আইতে রয়েছে মতি শব্দের ষষ্ঠীর বহুবচন, মতি শব্দের ষষ্ঠীর বহুবচন হবে মতিনাম, ম তয় দীর্ঘই দন্তন্য আকার মহসন্ত, মতিনাম। এরপর আমরা চলে আসবো ছয়ের দাগে। দেখো ছয়ের দাগে কী বলেছে, ধাতুরূপ নির্ণয় করো। ছয়ের দাগের আইতে কী বলেছে, গম ধাতুর লংয়ের মধ্যম পুরুষের দ্বিবচন, হবে অগচ্ছতম। এরপর টুয়াইতে রয়েছে ভূ ধাতুর লোটের উত্তম পুরুষের এক বচন, হবে ভবানী। এরপর থ্রি আইতে বলেছে দৃশ ধাতুর বিধিলিঙ্গের প্রথম পুরুষের বহুবচন, হবে পশ্যেউ, প তালবশ জফলা একার অন্তস্তয় হর্ষ বিসর্গ। কেমন? সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 1 বৈতা এমএন হাই স্কুলের সংস্কৃত বিষয়ের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।